শিক্ষার্থী আজকের হায়ডা ভালগ্রিভস এর আদর্শ বিকাশ ও নিরস্থায়ী কোষের গঠন সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে আমার পরিচিতি, আমি মোহাম্মদ আব্দুল গনি, পড়ুয়া সবজি বিজ্ঞান, লোকহাট পাবলিক কলেজ সদর যশোর। তো আদর্শ নিরুল্লাস কোষ বা নিরোসাইট সম্পর্কে আলোচনা করতে আমাদের প্রথমে যে বিষয় সম্পর্কে অবগত হতে হবে সেটা হলো যে নিউরোসাইট কোষ কি। তো নিউরোসাইট কোষের উপস্থিতির কারণে হাইডাকে লিডারের পর্বে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ হাইডার বহির্ভাগের সর্বত্র বা সব জায়গায় লাঠিম আকৃতির, ব্ল্যাক্স আকৃতির বা পেয়ালা সদৃশ যে কোষ, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন যে কোষ, তাকেই সাধারণত নিউরোসাইট বলে বা নিউরোসাইট কোষ বলে। নিউরোসাইট কোষ কোষিকাকৃত, এরা কোষিকাতে এককভাবে প্রচুর পরিমাণে নিউমাটোসিস্ট থাকে বা এই নিউমাটোসিস্ট এবং এই নিউরোসাইট কোষ সাধারণত ব্যাটারি নামে খ্যাত। প্রিয় শিক্ষার্থী, এই নিউরোসাইট কোষের কাজ কি, এরা কি কাজ করে? এরা সাধারণত শিকার ধরা, আত্মরক্ষা ও চলনে ব্যবহৃত হয়, অর্থাৎ শিকার ধরা, আত্মরক্ষা এবং চলন কাজ সম্পাদন করা এদের প্রধানত কাজ। আরেকটা বিষয় আমাদের যারা জরুরি, সেটা হল যে আদর্শ নিউরোসাইট কোষ সম্পর্কে অবগত হতে হলে আমাদের যেগুলোকে আগে জানতে হবে বা নির্মিত অংশগুলো নিয়ে আদর্শ নিউরোসাইট কোষ গঠিত। এক আবরণ, দুই নিউমাটোসিস্ট, তিন অফারক্লাম, চার নিউরোসিল, পাঁচ পেশিতন্ত্র ও ব্যাসন। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বোর্ডে একটি ছবি লক্ষ্য করব। ছবিটি হলো যে নিউরোসিল অফারক্লাম, ব্যাসন নিউক্লিয়াস এবং এই যে চিত্র আমরা দেখছি আদর্শ নিউরোসাইট কোষ এর স্বাভাবিক এবং উন্মুক্ত অবস্থা। যাই হোক আমরা যে তন্ত্র বা যে কটা অবস্থার কথা বললাম সেই সমস্ত বিষয় সম্পর্কে একটু বিবরণ দেব। প্রথম আসি আমরা আবরণ। প্রতিটি নিউরোসাইট কোষ কঠিন ও নির্মিত দ্বিস্তর আবরণ দ্বারা আবৃত। স্তরটির মাঝখানে দাঁড়া সাইটোপ্লাজম থাকে এবং সকল কোষ অঙ্গাণু উপস্থিত থাকে। নিউমাটোসিস্ট, 2 নম্বর যেটা আমরা আলোচনা করব, নিউমাটোসিস্ট গ্রিক নিউমাসুতার চিস্থলি, কোষের অভ্যন্তরস্থ গহ্বর ও সূত্রযুক্ত থ্রোটি নিউমাটোসিস্ট। গহ্বরটি আমিষ ও ফেনলের সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল এন্ডোটক্সিন দ্বারা পূর্ণ থাকে। লম্বা সরু ফাঁপা সূত্রটি থলের সরু সম্মুখপ্রান্তে লাগানো থাকে। সূত্রকে গোড়াটিকে বাট এবং বাটের গায়ে 3টি বড় ও অসংখ্য ছোট কাঁটা থাকে। বড় কাঁটাগুলিকে সাধারণত আমরা বাট বলব, বড় কাঁটাগুলিকে সাধারণত বাট এবং ক্ষুদ্র ছোট কাঁটাগুলোকে সাধারণত বাটগুলো নামে পরিচিত বাটগুলো বলব। প্রিয় শিক্ষার্থী, দুটি চিত্রের একটি স্বাভাবিক, অপরটি উন্মুক্ত। তো সূত্রটি বাট এবং কাঁটা সহ যদি অভ্যন্তরে থলের অভ্যন্তরে ঢোকানো থাকে তবে সেটাকে আমরা স্বাভাবিক হিসাবে ধরে নেব। স্বাভাবিক হলো যে থলের ভিতরে বাট এবং কাঁটা সহ ঢোকানো থাকে আর এর পরবর্তী যে স্তরের কথা বলতে অপারকুলাম। প্রিয় শিক্ষার্থী, স্বাভাবিক অবস্থায় নিউমাটোসিস্টের সূত্র থলি যে আবরণ দ্বারা
বা যে ঢাকনা দ্বারা আবৃত থাকবে তাকে সাধারণত আমরা ওভারপ্লাম বলবো। উন্মুক্ত অবস্থায় এটি এক পরিসরে অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে অঙ্গনটা আমরা দেখবো সেটা নিউরোসিল। নিউরোসাইট কোষের মুক্ত প্রান্তে শক্ত, বড় ও দৃঢ় সংবেদনশীল কাঁটাটি সাধারণত নিউরোসিল। শক্ত, বড়, দৃঢ় ও সংবেদনশীল কাঁটাটি সাধারণত নিউরোসিল নামে পরিচিত। নিউরোসিল এটি ট্রিগারের মতো কাজ করে, অর্থাৎ ট্রিগার চাপলে যেমন কোনো কিছু সামনে দিকে ধাবিত হয় বা কার হয় বা তদ্রুপ এটার ক্ষেত্রে পেছানোর সূত্রটি বাইরে বেরিয়ে আসতে সহযোগিতা করে। প্রিয় শিক্ষার্থী, এই অবস্থায় আমরা নিউরোসিল পর্যন্ত অবগত হলাম। এরপরে যে বিষয়টি আমাদের জানা দরকার সেটা হচ্ছে পেশিতন্ত্র। প্রশস্ত সাইটোপ্লাজম ও নেমাটোসিস্টের প্রাচীরে সংকোচনশীল কিছু পেশিতন্ত্র থাকে। এইগুলো পেশিতন্ত্র নামে অভিহিত। এছাড়াও কোষের নিচের প্রান্তে লাসা নামে একটি পেঁচানো সূত্র থাকে। তাহলে আমরা একটি আদর্শ নিউরোগ্রাস কোষ সম্পর্কে লিখতে চাই, তাহলে আমাদের অবশ্যই আবরণ, নেমাটোসিস্ট, ওভারপ্লাম, নিউরোসিল, পেশিতন্তু ও ল্যাসো সম্পর্কে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা দ্রুত অবগত হব হাইড্রা ভালগেরিসের আদর্শ নিউক্লিয়াস নিউরোসাইট কোষ। যেগুলো কথা বললাম বা কোষের গঠন আলোচনায় যেগুলো আসলো সেই সম্পর্কে আমরা ভালো করে জানবো, বলবো এবং লিখব। তো নিউরোসিল, ওভারপ্লাম একটু কথা বলছি, নেমাটোসিস্ট কথা বলছি এবং স্বাভাবিক অবস্থা, উন্মুক্ত অবস্থা, এবং ল্যাসোর কথা বলছি, নিউক্লিয়াসের কথাও বলছি, পেশিতন্ত্রের কথাও বলছি। যাই হোক, এগুলো আমরা জানবো এবং খাতায় ভালোভাবে লিখবো। এই পর্যন্ত থাক, আগামীতে আবার দেখাবে। খুদা হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো।